সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করবো তোমরা পোস্টার কিভাবে বানাতে পারো। অনেকের কাছে পোস্টার ভালো লাগে, আবার পোস্টার অনেকে বানাও, কিন্তু তোমাদের কারণে পোস্টার ঠিক হয় না বা ভালো হয় না। তো তোমরা কিভাবে পোস্টার বানাতে পারো তা নিয়ে আমি আজকে আলোচনা করবো। তোমরা পোস্টার কিভাবে বানায় তার সেটা জানার আগে আমাদের দরকার যে পোস্টারটা আসলে কি। কোনো বিষয়ে বড় কাগজে আকর্ষণীয় উপস্থাপন করে প্রচার করা হলো পোস্টার। এক্ষেত্রে কোনো বিষয় বা ঘটনা, ভাষা, ছবি, চিহ্ন ব্যবহার করে উপস্থাপন করা হয়। এটি একটি জনপ্রিয় প্রচার মাধ্যম। কোনো জনসমাগম এলাকায় বা দেয়ালে পোস্টার স্থাপন করে সহজে প্রচারণা চালানো যায়। চিত্র, ছবি, কোলাজ, কার্টুন, লেখা, পেপার কাটিং ইত্যাদি দিয়ে পোস্টার সাজাতে হয়। পোস্টার ডিজাইনের কৌশল। এখন আমরা পোস্টার ডিজাইন করি কিভাবে সেটা সম্পর্কে জানবো। পুরোনো কাগজে শীট সংগ্রহ করা, পুরাতন কাগজে ক্যালেন্ডার পাতা হলে চলবে। আবার তোমরা বড় কাগজ আঠা দিয়ে লাগিয়ে সংযুক্ত করে বড় কাগজ তৈরি করতে পারো। বিষয়বস্তু সম্পর্কে একটি আকর্ষণীয় শিরোনাম বা স্লোগান লিখো। শিরোনামের ফন্ট তুলনামূলক বড় হতে হবে। সহজ ও কম শব্দ ব্যবহার করে বিষয়বস্তু তুলে ধরো। অবশ্যই সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে, বর্ণনা আকারে তুলে ধরা যাবে না। লেখার সাথে সংশ্লিষ্ট গ্রাফিক বা চিত্র আঁকবা। বসে রাখলে একটা সামান্য যদি ছবি আঁকা হয়, সেটা একটা ছবি, দুটা ছবি, অথবা কম্পিউটার ছবি, অথবা তোমার নিজের আঁকা ছবি, যে কোনো ভাবে একটা ছবিও যদি আঁকো, তাহলে তোমার পোস্টারে আকর্ষণ বাড়বে সবার কাছে। আমাদের বিভিন্ন স্থানে খালি জায়গা রাখা মাধ্যমে পোস্টারের সৌন্দর্য বজায় রাখা যায়। চিত্র, ছবি, কেলাস, কার্টুন, পেপার কাটিং ইত্যাদি দিয়ে ডিজাইন করা। অর্থাৎ তোমরা চতুর্ভুজ, ত্রিভুজ ইত্যাদির উপরে লিখে স্লোগানগুলো নতুন করা, অথবা তোমাদের মূল নির্দেশনাগুলো লিখতে পারো। প্রয়োজনে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা প্রভৃতি। রং ব্যবহার করলে কিন্তু অনেকের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। পোস্টার আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে, তারা তত পড়তে আগ্রহী হবে এবং তোমাদের পোস্টারগুলো অনেক ভালো হবে। তো সেই ক্লাসটি পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো কিছু বানানোর কৌশল নিয়ে আলোচনা করবো। তাছাড়া আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।